প্রতিদিন সকালে ঘুম ভাঙার সাথে সাথে আমরা সর্বপ্রথম কি করি? নিজের ফোনটা দেখি। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম প্রভাতে করদর্শনম। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম ভাঙার সাথে সাথে নিজের দুই হাতকে দর্শন করে এই মন্ত্র উচ্চারণ করতে। তার কারণ হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী, অর্থাৎ আমাদের কর অগ্রভাগে মাতা লক্ষ্মীদেব অবস্থান করেন, যিনি ধন এবং সমৃদ্ধির অধিষ্ঠাত্রী। কর মধ্যে সরস্বতী এবং কর মধ্যভাগে মাতা সরস্বতী দেবী অবস্থান করেন, যিনি জ্ঞান এবং বিদ্যার প্রতীক। করমূলে তু গোবিন্দম, অর্থাৎ করমূলে ভগবান গোবিন্দ বা বিষ্ণু অবস্থান করেন, যিনি আমাদের পালনকর্তা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমরা কেনই বা এই শ্লোক উচ্চারণ করব? আমাদের জীবনকে পরিচালনা করার জন্য তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, ধন বা অর্থ। দুই, বিদ্যা বা জ্ঞান। তিন, পরিচালনা করার দক্ষতা। তাই এই শ্লোকে এই তিনের মূল যে অধিষ্ঠাতা বা অধিষ্ঠাত্রী দেবী আছেন, তাদের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করা হচ্ছে, যাতে আমাদের দিনটা সম্পূর্ণ ভালো যায়। তাই আপনিও প্রতিদিন সকালে ঘুম ভাঙার সাথে সাথে এই শ্লোকটা অবশ্যই পাঠ করবেন। হরে কৃষ্ণ।